মুস্তাফিজুর রহমান ইরান। বক্তব্য রাখবেন ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান। 11 দলীয় ঐক্য আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি আমিরে মজলিস মাওলানা মামুনুল হক, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, মানবিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশ জামাত ইসলামীর মহতারাম আমির, জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এমপি, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মুক্তিযুদ্ধের কিংবদন্তি সাবেক মন্ত্রী এলডিপির চেয়ারম্যান ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, জাতীয় নেতৃবৃন্দ, সংগ্রামী বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকালকে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত জিএস আরিফের উপরে হামলা হয়েছে, তখন খুব খারাপ লেগেছে। এরপরে যখন দেখলাম ঢাকা কলেজে একইভাবে হামলা হয়েছে, তখন আরো বেশি খারাপ লেগেছে। কিন্তু হৃদয় চুরমার হয়েছে তখন যখন দেখেছি রংপুরে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর প্রতিকৃতির উপরে জুতা দিয়ে আঘাত করা হয়েছে, তখন হৃদয় চুরমার হয়ে গেছে। বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাদের সাথে জামাত ইসলামের রাজনৈতিক সম্পর্ক ভুলে যাবেন না। আপনাদের সাথে আমাদের রাজনৈতিক সম্পর্ক ভুলে যাবেন না। 1991 সালে ক্ষমতা দেখতে পেয়েছিলেন এই জামাত ইসলামীর কারণে। 2001 সালে ক্ষমতায় গিয়েছিলেন নিরঙ্কুশভাবে এই জামাত ইসলামীর কারণে। 2024 সালে কি হয়েছে ভাই একটু বলি না, 2024 সালে গণ অভ্যুত্থান হয়েছে। 31 তারিখে জামাত শিবিরকে নিষিদ্ধ করার পরে এদেশের সর্বস্তরের জনগণ রাজপথে নেমে গণ অভ্যুত্থান করেছে। তার কারণে আপনারা আজকে ক্ষমতায় এসেছেন। কার উসিলায় সিন্নি খাইলি মোল্লা চিনলি না। এই বিএনপির ইতিহাস হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, জিয়াউর রহমানের জীবনে একটি ভুল ছিল, তা ছিল শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসা। যার কারণে 23 দিনের মাথায় জিয়াউর রহমানকে জীবন দিয়ে তার প্রতিদান দিতে হয়েছে। বন্ধুরা, আজকে দেখছি ছাত্রলীগের মুখোশ ছাত্রদলের উপরে এসে ভর করেছে। এই ছাত্রদল 1991 সালে ক্ষমতায় আসার পরে সারা বাংলাদেশে ছাত্র শিবিরের সবচেয়ে বেশি নেতা কর্মীদেরকে তারা হত্যা করেছে। বন্ধুরা, ইতিহাস ভুলে গেলে চলবে না। দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় বিপ্লব এসেছে, কিন্তু এই বিপ্লব, এই গণ অভ্যুত্থান এখনো শেষ হয় নাই। যতদিনে বাংলাদেশে ইনসাফ কায়েম না হবে, চাঁদাবাজদের কবর রচনা না হবে, দখলবাজদের কবর রচনা না হবে, ততক্ষণ পর্যন্ত জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন হবে না। নাসরুম মিনাল্লাহ ফাতরুম কারিব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের এই ঐতিহাসিক গণসমাবেশে
এ পর্যায়ে বক্তব্য রাখছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি। বক্তব্য রাখছেন বিল্লাল হোসেন মিয়াজি।